সেগা কালার টেস্টটা হাতে নিয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল অনুশ্রী। ধীরে ধীরে স্পষ্ট হয়েছিল দুটো দাগ। বাথরুম থেকে বের হয়ে ঘুমিয়ে থাকা অর্ণবের কপালে একটা চুমু দেয় সে। তারপরে আবার একদম সেদিয়ে যায় অর্ণবের বুকের মধ্যে। ঘুমন্ত অর্ণবের কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিসিয়ে বলে, শুনছ, তুমি বাবা হতে চলেছ। অর্ণব ঘুমিয়ে থাকে, ঘুমের মধ্যে শুনতে পায় না সে কিছুই। অনুশ্রী অর্ণবের গলার কাছে নিজের মুখটা ডুবিয়ে দেয়। অর্ণব অভ্যেসবশত অনুশ্রীকে ঘুমের ঘোরেই আরও কাছে টেনে নেয়। আজও আজও অর্ণবের কোলের কাছে পিছন ফিরে শুয়ে আছে সে। খুব মনে পড়ে যাচ্ছে অনুশ্রীর সেই দিনটার কথা। আজ কোলের কাছে মাস ছয়েকের কন্যা সন্তান, আর আরেক পাশে অর্ণবকে নিয়ে সুখের সংসার অনুশ্রীর। কিন্তু শরীর যে আর টানছে না তার। মাত্র 4 বছরের বিবাহিত জীবন তাদের। ছেলেবেলার প্রেমিক অর্ণব তার স্বামী, কিন্তু বছর দুয়েক আগে অনুশ্রীর অস্থিমজ্জা ক্যান্সার ধরা পড়ায় কান্নায় ভেঙে পড়েছিল ওরা। নিজেদের স্বপ্ন এইভাবে শেষ হতে দিশেহারা দুজনেই। দুশ্চিন্তার মধ্যে চিকিৎসা শুরু হয়। অনুশ্রী রেডিওথেরাপি নিলেও মা হওয়ার প্রবল ইচ্ছে হয় তার। অর্ণবের কাছে নিজেকে এইভাবে মাতৃরূপে পরিপূর্ণ হওয়ার শেষ ইচ্ছে প্রকাশ করে সে। এই জন্য সে কেমোথেরাপি আর অস্থিমজ্জা প্রতিস্থাপন করতে অস্বীকার করে, প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যাওয়ার ভয়ে। অর্ণব নিরুপায় হয়ে স্ত্রীর মা হওয়ার ইচ্ছের কাছে হার মানে। অনুশ্রী ঠিক করেছিল সন্তান হওয়ার পরে অস্থিমজ্জা প্রতিস্থাপন করবে সে। সেই ভেবে বাচ্চার যাতে কোনো ক্ষতি না হয় তাই অসহ্য যন্ত্রণা কষ্ট সব সহ্য করে নিজের জীবন বাজি রেখে গর্ভকালীন সে কোনো রকম থেরাপি না নিয়ে একদম সুস্থ সবল এক কন্যা সন্তানের জন্ম দেয় অনুশ্রী। ছোট্ট সোনাকে কোলে নিয়ে নিজের মাতৃত্বের স্বপ্ন পূরণের আনন্দে ভেসে গিয়েছিল সে। অর্ণবও ভীষণ খুশি হয়েছিল গভীর চিন্তার মধ্যেও। মেয়ে হয়ে যাওয়ার পরে নিজের শরীরের দিকে এবারে পূর্ণ খেয়াল করেছিল অনুশ্রী। ইচ্ছে ছিল এবারে ভালো চিকিৎসা করে যতদিন সম্ভব নিজের হাতে মেয়েকে মানুষ করবে। সেই আনন্দে ডাক্তারদের সাথে যোগাযোগও করেছে সে, কিন্তু ততদিনে ডাক্তার বলে দিয়েছেন ক্যান্সার তার শরীরে এমন ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে যে আর কিচ্ছু করার নেই তাদের। তার হাতে সময় ভীষণ কম। এবারে মানসিকভাবে ভেঙে পড়েছিল সে। ইচ্ছে কি হয় সোনার সংসার ছেড়ে চলে যেতে। এই জন্য মনের জোরে অনুশ্রী কেমোথেরাপি নিয়েছে একটা, আর যে কটা দিন থেকে যাওয়া যায় স্বামী সন্তানের ছোঁয়ায়। কিন্তু আর পারছে না সে। মেয়ের এখন 8 মাস, দ্রুত চলে যাওয়ার সময় চলে আসছে বুঝতে পারছে অনুশ্রী। তার আগে স্বামীকে আর সন্তানকে তার পাশে শুতে দেওয়ার প্রবল ইচ্ছেতে আজ ওরা তার রোগশয্যায় কয়েক মুহূর্তের জন্য। মেয়েকে নিজের কোলের কাছে টেনে নিয়ে অর্ণবের কাছে আরও সরে গিয়ে দেখে অর্ণব কেমন গুটিসুটি মেরে শুয়ে আছে তার পাশে। তাকে কাছে টানতে গিয়ে দেখে হু হু করে কাঁদছে মানুষটা। অনুশ্রী কানের কাছে মুখ নিয়ে বলে, কাঁদছ কেন? আমি যে মেয়ের মধ্যে দিয়ে আমি রয়ে যাব তোমার পাশে সব সময়। অর্ণব হারাবে জেনেও প্রবলভাবে আঁকড়ে ধরে অনুশ্রীকে।